সবাইরে দেখি শুক্রবার সবাই সরকারি ছুটির দিন হয় আর মোর হইল যে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও লিয়ে আইয়া পড়ছি। এ কথাটা কি লেগে কইছি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মানে মোর জামাই বা শ্বশুরের যে ব্যবসা হেড হয়েছে যে বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে। তাই মোর কাছে এই শুক্রবারই বৃহস্পতিবারই শুক্রবার। যাই হোক, মনে করেন এই সকালবেলা উঠলাম, একটু নিজে ফ্রেশ ট্রেশ হইলাম। এখন এই যে পোলায় ঘুম দিয়ে উঠে গেছে। ক্যামেরাটা দেখলে হের মুডটা ভালো হয়ে যায়, তাক ভালোই হয়েছে কোনো একটা দিক দিয়ে। এরপর একটু এই দুইজনে টাইম স্পেন্ড করলাম। এরপর সরাসরি গেলাম গিয়ে কাল সকালে নাস্তায়। মনে করেন মুই চেষ্টা করি সবসময় বৃহস্পতিবার একটু মোর জামার পছন্দের খাওয়াটা বানাইতে। হে মনে করেন এই বউয়া বা খিচুড়ি যাই কন আপনারা, এইটা হে খুবই পছন্দ করে, তাই হেইটাই বানাইছি। আর এই যে হ্যাঁ এরপর খাইতে লই এই পড়ছি। প্রায় মনে কয় 10টা বাজে গেছিলো, কারণ বৃহস্পতিবার একটু লেট করেই ওঠে হেরা। তারপর এনে খাইতে আসে। আর ওই যে দেন পিছনে এই আমার এত বড় পোলা এখন ফিটের খায়, মানে ফিটের পানি খায়। ও ফিটের খায় নাই কখনো, কিন্তু মানে ফিটের পানি খেইবে, অন্য কেউ ওটা দেখলে এরম করে। যাই হোক, তারপর মনে করেন মুই একটু খাইয়ে লইছে এখানে বত্তা দিয়ে আচার দিয়া। ও যেই মোহে দিছি কি টেস্ট, হ্যাঁ কি কমু। হ্যাঁ মোর এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই খাওয়া দাওয়া শেষ। এখানে আবার আমার শাশুড়ি একটু কাজ করতে আসছিল। মানে পাকের ঘরে যে জিনিসটাই রাখা হয় দেখা যায় যে তাড়াতাড়ি নষ্ট হয়। তাই যাই হোক, এখানে আর কি মগো প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আলু রাখা হয়। এই মানে একটা এখানে সুন্দর করে ধুইতে আসছিল মায়ের ছাদে নিয়ে। তারপর এখানে রান্না বাড়ায় চলে গেলাম। মানে বেশি কিছু করবো না, কারণ বৃহস্পতিবার তেমন একটা কিছু বেশি করি না, অল্পের মধ্যেই সারিয়ে হেলাই। এখানে ডাল ভর্তা বানামো, একটু অনেকদিন খাই না। আর এই জায়গায় একটু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করমু আর আম দিয়া ডাল, ব্যাস এই পর্যন্তই। কারণ মাথার মধ্যে অন্য একটা প্ল্যান করতেছে, একটু পরেই কোয়া যাইবে। তো এখানে মনে করেন ডাল সিদ্ধ হয়ে গেছে। এই জায়গায় এককালে এখন মশলা কষাইছি, মানে যে যা ময় মশলা আছে আপনার ঘরে সব দিয়ে দেবেন ডাইলিয়া। মানে মাংসতে কোনো মশলার বাদ রাখা লাগে না। তাই এখানে একটা ভালো মতো কষাই এককালে জল দিয়ে দিছি। এখন ঠিক মতো রানলি হয়ে যাবে। তো এদিক দিয়ে আবার মুই মনে করেন গোসলের আগেই সব রান্না বাড়ার কাজ শেষ করি, যেমন ভর্তাটাও করি আগে থুইয়ে দিই। তো এখানে এককালে পেঁয়াজের মধ্যে একটু চালাকি করছি, চায়না বুদ্ধি যারে কয়। সকালে যে মরিচ ভর্তাটা বানাইছি হেডে দিয়ে একটা ডাল ভর্তাটা সাজিয়ে হেলাইছি, কিন্তু এখন দেখতেছি জাল তেমন একটা হয় নাই। তো এখান দিয়ে আবার অল্প একটু রাখিয়ে দিছি, মানে হাওড়ি লেগে হে আবার বেশি জাল খাইতে পারে না। মোরা আবার একটু বেশি মরিচ দিয়ে জাল খাইতে আসি। সেই পরে আইন দিয়ে মাংসটা হয়ে গেছে এককালে একটু ভাজা জিরা দিয়ে এরপর তরকারিটা নামাইছি, কারণ ভাজা জিরা না দিলে আবার মোরদারে মানে ফিনিশিং ভালো হয় না। এরপর মনে করেন মোর জামাই এককালে গেছে একটু বাইরে সিঙ্গারা লইতে কইছিলাম, কারণ মুই ঢাকা বই তেমন একটা সিঙ্গারা খাই না, কিন্তু বরিশাল গেলে মানে হাতের দ্বারে পাইলেই খাই, হেতে আর কেউ মরে আটকাইতে পারে না। কিন্তু ঢাকা সত্যিই খাওয়া হয় না, যেমন এই 1-1.5 মাস পর মনে হয় একটু খাইলাম। তাই এরপর মনে করেন গোসল টোসল সারার পর এই অনেকক্ষণ পর আইসি খাইতে। আবার আমেরা কইবেন হারাদিন খেলে খাইতেই থাও, আসলে কি ভিডিও করবো কোন হারাদিন যে ঘরে থাই, এই যা করি হেই আপনাগুলো একটু শেয়ার করি। তো এখানে এককাল মুই ভাত বাজিয়ে নিয়েছি, একটু ভর্তা নিয়েছি। আর মাংস টাংস মোর তেমন একটা পছন্দ না, একটু হাডি টাডি হলেই ভালো হয়। এখন আবার কেবেন ওমা গো ক্যামেরায় দেখানোর লেগে কতটুক বাত লইছেন, কিন্তু বিশ্বাস করেন ভাই মুই মোড়া এককাল জন্মগত মোড়া এক কইয়ে লাভ নাই। হ্যাঁ এ ডুববাতি মুই এখন বর্তমানে খাই আর কি। তাই যাই হোক, আপনি গো কইয়ে জীবনেও বিশ্বাস করাইতে পারবো না। তাই এই নেন আপনি গো এক নালা দিলাম, আর এখন মুইও খাইতে আসি। মানে ভর্তাটা যে কি মজা, এর মধ্যে আবার এই যে মরিচ ভর্তা মিলেই এই পর মুই খাইতে আসি। তা মুই খাইতেছি, আবার মোর জামাইরেও কইতেছি তুমি একটু খাও। এরম করতে করতে মনে করেন এককালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাইতেছে মগো। এই যে দেখছেন কি মজা করিয়া মাখছি। এরপর মনে করেন এককালে রেডি টেডি হইয়ে যামু। তাই পরের পার্ট কিন্তু